ছাতাটা বগলে নিয়ে একেবারে দৌড়ে নাও তোমার ফাউ ফুচকা। কালকে জানো তো কুনালকে পুলিশে ধরেছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে 11:15 আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর এখানে মা এই যে সবজি কাটাকাটি করছে। আর আজকে কি হচ্ছে রান্না? এই ঝিঙে আলু পোস্ত, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, আমের চাটনি আর মাছ। আর ভাত হবে না? ভাতটা তো কমন, ওটা আর কে বলে? ভাতটা হচ্ছে সব নিয়ে কমন, ব্র্যাকেটের মধ্যে কম্বো প্যাক। আর আপনি কি করছেন? আমি এখন রান্না করার মেন্টাল প্রিপারেশন নিচ্ছি। এত কিছু রান্না হবে শুনে আমার গলা খুব শুকিয়ে গেছে, কারণ করতে তো হবে আমাকে। তো তার জন্য এখন বসে বসে মেন্টালি ঠিকঠাক করছি যে আমাকে এতগুলো রান্না কিন্তু করতে হবে। আর কালকে জানো তো কুনালকে পুলিশে ধরেছিল, বেশ আচ্ছা করে তালা দিয়েছে, মানে পিটানোটা বাকি ছিল, তালা দিয়েছে। না ধরেছিল মানে কি, চেকিং করছিল। মানে কি হচ্ছে, কালকে অফিসে যাচ্ছিলাম তো হচ্ছে টালিগঞ্জের ওখানে চেকিং করছিল, তো আমাকে ধরেছে। এবার কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন এসব জিজ্ঞেস করেছে। তো আমি বললাম যে এই অফিসে যাচ্ছি। তার বলে আই কার্ড কোথায়? এবার আই কার্ড তো আমি ইউজই করি না, বাড়িতেই পড়ে রয়েছে, কোথায় রয়েছে তাও জানি না। আই কার্ড তো নিয়ে নি, তারপর আমার ভিজিটিং কার্ড ছিল ওটা দেখালাম, তারপর ছেড়ে দিয়েছে। তা বললো যে এখন যখনই যাতায়াত করবেন আই কার্ডটা নিয়ে যাতায়াত করবেন। এখন আমার মাথায় আসছে হচ্ছে আই কার্ডটা খুঁজে বার করতে হবে, কোথায় আছে সেটাও জানি না। ওই ওপরের ওয়ার্ড্রপ গুলোর মধ্যে যে কোনো একটাতেই থাকে, কারণ ওপর গুলোতেই মানে এই জায়গাটাতেই ওর অফিসের অনেক কিছু কাগজ টাগজ থাকে, তো এখন খুঁজে বের করতে হবে। আর আই কার্ড ছাড়া এখন কেউ বেরোয়? এমনি খাবে যেদিন ডান্ডার বাড়ি, সেদিন এসে আই কার্ড খুঁজে তাড়াতাড়ি যাবে। আবার কালকে পুলিশের তাড়া খেয়ে আজকে আই কার্ড খুঁজতে বসেছে। আর প্রায় 1 ঘন্টার না আধ ঘন্টা হতে চললো, এখন আই কার্ড খুঁজেই চলেছে। এত কাগজ এনে ওই ব্যাগটার মধ্যে স্টোর করেছে, নিজেরটাই এখন আসল জিনিসটাই খুঁজে পাচ্ছে না। এই যে স্যার এখন উঠেছেন আই কার্ড খুঁজতে। এখানেই আছে, পেয়ে যাবো। পেয়ে তো যাবে, কিন্তু কবে যে পাবে সেটাই তো হচ্ছে কথা। এই তো এটার মধ্যে আই কার্ড, এটা তোমারই কীর্তি। হ্যাঁ তো কি হয়েছে, আমি গুছিয়ে রেখেছি জিনিসটা। এটার মধ্যে মনে হচ্ছে ল্যাপটপের তার ঠার সব রয়েছে। এই যে পাওয়া গেছে আমার আই কার্ড, এই যে আমার আই কার্ড। এ বাবা, এই ফটো আর তোমার মুখের তো কোনো মিল নেই। এক্সপেকটেশন রিয়ালিটি কেস হয়ে গেছে। পুলিশ তো এমনিই তোমাকে পিটাবে, ওরকম তো দাড়িও নেই তোমার এখন আর। এই যে আগে হচ্ছে দেখা যাচ্ছে, হ্যাঁ আগে হচ্ছে এই যে এখানে একটুখানি আমার দাড়ি ছিল, এই যে এই জায়গাটা আগে একটু দাড়ি ছিল, মানে একটুখানি রেখে দিতাম যে স্মৃতিটুকু থাক। এখন আর রাখি না। তো এই ছবির সাথে মুখের কোনো মিল নেই, পুরো এক্সপেকটেশন রিয়ালিটি ব্যাস হয়ে গেছে। যাই হোক পাওয়া গেছে, এখন আর খুলবই না, সারাদিন গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াবো, ছাদে গেলেও এটা পড়ে যাবো। You just always been a tighter rush that I've been laid back, yeah. I don't wanna skip steps, you know that. So if you're with it, then say yeah. এই যে মায়ের কুলেখাড়ার রস, ডাক্তার বলেছে একদিন বাদে একদিন হচ্ছে কুলেখাড়ার রস খেতে। তো দেখতে যতটা ভালো লাগছে জিনিসটা কিন্তু ততটা ভালো না। মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ভগবান এটা আমার কি খেতে হবে, কি খেতে হবে, কি বিদঘুটে, কি বিপদে পড়লাম। মায়ের এক্সপ্রেশনটা আজকে হচ্ছে রেকর্ড করার। নাকটা টিপে একটু করে খেয়ে ফেলো, নাকটা টিপো, নাকটা টিপে খেয়ে নাও, খেয়ে নাও, ঢোকটা করে খেয়ে নাও। দিয়ে দম বন্ধ হয়ে আসে আবার নাক টিপলে। জানা অসুস্থ ছিল, কুলেখাড়া খেয়ে তার থেকে বেশি অসুস্থ। এবার কি চট করে একটু জল খেয়ে নাও। না না, জল খেলে তো ওটা পেটে গিয়ে ডাইলুট হয়ে যাবে, ডাইলুট হয়ে যাবে। এই কেমিস্ট্রি টিচার কি বলছো? হ্যাঁ আরো খাবে না? তো সেদিনকে যে এই যে পেয়ারা গাছে ঘুড়িটা আটকে গেছিল, ঘুড়িটা কালকে বৃষ্টিতে পুরো ছিঁড়ে গেছে। আমি ভেবেছিলাম আজকে সকালে গিয়ে এটাকে পারবো, তো এখন দেখছি ওর দফা রফা হয়ে গেছে। আর এদিকে জুয়েল হচ্ছে রান্না বান্না করছে। কি করছে? রান্না করতে গিয়ে আমার দফা রফা হয়ে যাচ্ছে। মোটামুটি 11:30 বাজে, আর এত গরম পড়েছে, বিরক্ত লেগে যাচ্ছে। তো যাই হোক এখন অব্দি মাছ হয়ে গেছে, এবার কুমড়ো ভাজবো। ওদিকে হবে হচ্ছে আলু কাঁকরোল ভাজা আর আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত। তো এগুলো এখন করতে হবে। আর এদিকে আবার রয়েছে চাটনি। তো মোটামুটি চোখ আমার ছানা বড়া হয়ে যাচ্ছে এত কিছু দেখে। তো আগে কুমড়ো ভাজাটা দিই, আবার একটু গিয়ে বসে থাকি ফ্যানের নিচে। এই তো করছি, একটু করে রান্না করছি, আবার একটু ফ্যানের নিচে জিরিয়ে নিচ্ছি। I just need a little bit of patience. You need me, I know that you've been waiting. Down my number twice, promise I'll pick up the line. I
see you worried, don't gotta ask why you like it. ঝিঙে আলু পোস্ত, আর ঝিঙেটা এই গরমকালে কিন্তু খাওয়া খুব ভালো, কারণ প্রচুর পরিমাণে জলের সোর্স দেয়, ঝিঙে থেকে প্রচুর জল পাওয়া যায়। আর আগে যখন প্রথমবার ঝিঙে আলু পোস্ত করতে গেছি তখন মানে জানি যে মানে ঝিঙেটাকে তেলে ভাজতে হবে, একটু বেশ করে তেল দিয়ে ঝিঙে ছেড়ে দিয়েছি, আগে আলু পরে দিয়েছি, সে যাতা একবারে কাণ্ড হয়ে গেছে। তো সেই দিনের পর আজকে আবার কুনাল বলেছে ঝিঙে আলু পোস্ত খাবে, আর কুনালের এখন ইচ্ছা হচ্ছে যে বেশি মাছ টাছ কিছু খাবে না, শুধু সবজি খাবে। আসলে কি গরমটা এত পড়ে গেছে না, আর ভালো লাগছে না বেশি মাছ খেতে। মাছ খাবোই না, আমি মাছ খাবো না, তোমরা খাও, আমি শুধু একটু সবজি খাবো, এই শাক পাতা খাবো, এই ঝিঙে পোস্ত খাবো। আর চিকেনও খাবে না? না চিকেন খাবো। চিকেনও বললো যে খাবে না। না চিকেন খাবো। চিকেন খাবে বুঝেছো তো, মাছ খাবে না। মাছটা খেতে ইচ্ছা করছে না, চিকেন খাবো আমি। চিকেন খাওয়া ভালো গরমে, গরমে চিকেন খেলে মন প্রাণ ঠান্ডা থাকে। স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে, স্নান করে এখন সবাই মিলে লাঞ্চ করতে আর কি বসবো। আর এই যে দুজন বসেও পড়েছে অলরেডি, এখন আমার চেয়ারটাই শুধু ফাঁকা রয়েছে, আরম্ভ করে দিয়েছি। আর আজকে লাঞ্চের মেনু তোমাদের শেয়ার করেইছি, তাও একবার দেখিয়ে দিই। এই যে রয়েছে ভাত, আর এটা কি জানি আলু দিয়ে কাঁকরোল দিয়ে ভাজা, আর এই যে কুনালের ফেভারিট ঝিঙে আলু পোস্ত, মাছ আর চাটনি, আম দিয়ে টমেটো দিয়ে চাটনি। এদিকে মানে খাওয়া হয়েও গেছে অনেকটা, খাওয়া হয়ে গেল। কুলেখাড়াটা কেমন লাগলো? আর মনে করো না খাওয়া, মনে পড়েছে, দাদু নাতি সব মনে পড়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 7টা, আর এদিকে এখন হচ্ছে প্রিপারেশন হচ্ছে ফুচকা। আর জুয়েল এদিকে অলরেডি ফুচকা খেয়েই যাচ্ছে। ফুচকা দেখলে তো আর কন্ট্রোল করা যায় না। আর আজকে যখন সকালেও বাজারে গিয়েছিল তো 2 প্যাকেট না 3 প্যাকেট ফুচকা নিয়ে এসেছে, তো তাই দেখে তো আমরা খুবই এক্সাইটেড। আর এখন ফুচকার আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, যে মা আলুটা ছাড়িয়ে দিচ্ছে, আর তার ফাঁকে মনে হচ্ছে আমার 2 প্যাকেট ফুচকা আলু মাখতে মাখতেই শেষ হয়ে যাবে। 2 প্যাকেট কি 3 প্যাকেটই আমার মনে হচ্ছে শেষ হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে আলুর হচ্ছে খোসা ছাড়ানো চলছে, তাই তো? আর এখানে রয়েছে এই যে ফুচকাগুলো রয়েছে, এই যা একটা পড়ে গেছে, জুয়েল সঙ্গে সঙ্গে লুফে নিয়েছে। আমলোফার মতো লুফতে গেছিলাম, পারলাম না, টাক করে পড়ে গিয়ে একটু ভেঙে গেল। ঠিক করে সাবধানে তো ধরবে ফুচকাটাকে, আর পড়ে গেল তো ভালোই হলো। আর কি বলছিলেন? ফুচকার আলু গোটা সিদ্ধ করতে হয়, নাহলে টেস্ট হয় না, নাহলে জলসা হয়। এখন যে বেরোতে পারছে না আর ফুচকা খেতে পারছে না, কি যে দুঃখে আছে না জুয়েল। সবাই আমরা সবাই মেয়েরা সবাই দুঃখে রয়েছে ফুচকা না খেতে পেরে। ফুচকার দোকানে দাঁড়িয়ে ওই যে ফুচকা খাওয়া শালপাতায়, সেটার এক্সপিরিয়েন্স বাড়িতে এই ফুচকাকে একদমই হবে না। তো ওই ফুচকার এক্সপিরিয়েন্স একদমই আলাদা, ওই দুধের স্বাদ ঘোলে মেটানো। এদিকে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, আর আকাশে মেঘও করেছে, বৃষ্টি মানে আসবে এরকম করছে। আর এদিকে চলছে আলু মাখা। তো এখন আলুটা মাখবো ফুচকার জন্য, আর বাইরে কিন্তু একটা বেশ দমকা দমকা হাওয়া চলছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো বৃষ্টির মধ্যে ফুচকা খাওয়া মজা কিন্তু ডাবল হয়ে গেল। চলো মাখি আলুটা, আর এই ফুচকার মধ্যেই এটা দেওয়া থাকে মশলা, ভাজা মশলা মেরে, তো এটা দিলে পুরো একদম ফুচকা দোকানের মতন সেন্টটা বেরোয়। I know that you like it, you like it, yeah, you like it. I know that you like it, you like it. আলু মাখাটা মোটামুটি রেডি, আর একটু ধনেপাতা দিয়ে দাও, এই তো এখানে অনেকটা রয়েছে। বেশি ধনেপাতা খাও, ধনেপাতা আর পাতিলেবু ছাড়া কি জমে নাকি? পাতিলেবু না গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু আর টক জল। আর মানে গন্ধরাজ লেবুটা আমাদের নেই, আজকে ভুলে গেছে আনতে, সেই কারণে গন্ধরাজ লেবু ছাড়াই আজকে ফুচকা খাওয়া হবে। কিন্তু আজকে ফুচকা কিন্তু খাওয়া হবেই হবে। এখন দিয়ে দেবো হচ্ছে রেড চিলি ফ্লেক্স, আর এটা হচ্ছে চাইনিজ কিছু রান্না করার জন্য এনেছিলাম। একদমই ঝাল হয় না, শুধু মনের শান্তি। ঝাল বলতে একদম কিচ্ছু নেই, শুধু কালারফুল হয়, দেখতে একটু ভালো লাগে, তার জন্য এটাকে অ্যাড করলাম। আর বাড়িতে থেকে থেকে নষ্টও হয়ে যাচ্ছে। দারুণ হয়েছে কিন্তু দেখতে। না ঠিক আছে, দেখেই মনে হচ্ছে ঠিক আছে। খাবে না? আজকে জুয়েল টেস্টার ডেভেলপার দুটোই এক হয়ে গেছে, আর থাকতে পারছে না। আর এইদিকে ফুচকাগুলো একদম ড্যাব ড্যাব করে জুয়েলের দিকে তাকিয়ে আছে, আর পাওয়া যাচ্ছে না। আরে টক জলও রেডি। এক্সিলেন্ট হয়েছে মাখাটা, মানে আমি মেখেছি বলে বলছি না, মাখাটা সত্যিই ভালো হয়েছে। তো ফুচকা রেডি, এই যে টক জল, আলু মাখা, ফুচকা, পাউরি। দুজনে আর পারছে না থাকতে, কতক্ষণে দেবে মুখে, মানে আর পারা যাচ্ছে না। প্রায় 15 দিন কি 1 মাস ফুচকা খাওয়া হয়নি,
তারপরে হচ্ছে আজকে এতগুলো ফুচকা দেখতে পেরেছি সামনে, আর লোভ সামলানো যায়? সে দোকানে ফুচকা হোক আর রাস্তা ফুচকা হোক, যেখানে ফুচকা হোক খেতে পারলে বাঁচি আর কি, এরকম অবস্থা। এবার আমিও এসে গেছি। আর এবার হচ্ছে মানে ফুচকার জলটা একটু টকটা বেশি হয়ে গেছে। প্রথমে যখন খেয়েছিলাম বুঝতে পারিনি টকটা, তার জন্য একটু কাটানোর জন্য একটু নুন দিচ্ছি। আমি আবার এমনিই খাই, আমি হচ্ছে ওই তেঁতুলের টকটা ভালো খাই, কিন্তু আবার একটু টনসিলের প্রবলেম হতে পারে বলে। ফুচকার আলু দিল কিভাবে, এরকম ভাবে ফুচকা নিল, এরকম ভাবে ফাটালো, আলুটাকে এত যত্ন করে ঢোকালো, এরকম এরকম এরকম, আলুও লজ্জা পেয়ে গেল। আমি তো ফুচকা বিক্রি করি না। আরে ফুচকা এরকম ভাবে নিতে হয়, এরকম ভাবে ধরবে, এরকম ভাবে ভাঙবে, বেশি করে আলু নেবে, নিয়ে দেবে, জলে চুবাবে, চুবে খাত করে খেয়ে নেবে। দারুণ হয়েছে। এইখানে ফুচকাটা এইখানে চলে গেছে তো, বলছে দে এদিকে দে, ওইদিকে যাচ্ছে কেন ব্যাপারটা। আর আগের বছর লকডাউনে আমাদের বাড়িতেই ফুচকা বানানো হয়েছিল। ও বাবা, সে তো আরেকটা ইনসিডেন্ট আছে যে পুলিশের ধাওয়া খেলে। ও বাবা, আগের বছর লকডাউনে ধাওয়া খেয়েছিলাম পুলিশের, সেটা আরো মারাত্মক হয়েছিল। বাড়িতে বানিয়েছিলাম ফুচকা, তো সেটার জন্য লেবু দরকার ছিল। আর এবার লেবু আনতে গেছে, তখন তো মাঝে মাঝে লকডাউন হচ্ছিল, আবার কারফিউ জারি হয়ে যাচ্ছিল, লকডাউন তুলে খানিকক্ষণের জন্য কারফিউ করে দিচ্ছিল। তো সেই সময় 7টা থেকে কারফিউ ছিল, আর আগের দিন হচ্ছে 9টা থেকে কারফিউ ছিল, সেদিনকে 7টা থেকে করে দিয়েছিল। সেদিনকে হঠাৎ করে 7টা থেকে করে দিয়েছিল কারফিউ। এবার সেরকম ভাবে মানে জানি হয়তো ওরকম ভাবে মাথায় নেই যে কারফিউটা 7টা থেকে হয়ে গেছে। এবার ও লেবু আনতে গেছে, আর ওইদিকে সব পুলিশে ধরাধরি করছিল না। লেবু আর শশা, আমার মনে আছে, লেবু আর শশা আনতে গেছে। এখানে মানে সন্ধ্যাবেলায় একজন বসতো মানে বাজার নিয়ে, তো ওর কাছ থেকে আমরা কিনে নিতাম যা যা কেনার, ফাঁকা থাকতো বলে। তো সেদিন হচ্ছে সন্ধ্যা থেকে 7টা থেকে লকডাউন হয়ে গেছে, মানে নাইট কারফিউ হয়ে গেছে, আমি জানি না। তো আমি গেছি, সেদিন বৃষ্টিও হচ্ছিল বেশ, তো একটা ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে করে গেছি। আর ওখানটা কি হয়, অনেকে টাস টাস খেলে, আড্ডা টাড্ডা মারে, তো মানে জমায়েত হয় আর কি। তো এবার আমি দূর থেকে দেখছি বেশ একটা মানে গন্ডগোল টাইপের এরকম কিছু একটা চলছে। আমি কি হয়েছে, হয়তো টাস টাস খেতে ওরাই হয়তো কোনো গন্ডগোল করছে, এরকম কিছু হচ্ছে। তা আমি আর অত কিছু ইয়ে করিনি, বাড়িতে ফিরেই ফুচকা খেতে হবে ওই চিন্তা আগে মাথায়, ওই কি গন্ডগোল হচ্ছে অত কিছু আর মনে থাকে। তো এবার আমি একটু এগিয়ে গেছি, দেখি যে একটা পুলিশের ভ্যান, এবার হয়তো সবার এরকম ভাবে ঘেঁটি ধরে ধরে ইয়েতে তুলছে, মানে ওখানে জমায়েত করেছিল সেইগুলো মানে পুলিশের রেড করেছে, ধরে ধরে সব তুলছে। আমি অনেকটা কাছাকাছি চলে গেছি, মানে একজন কনস্টেবল আমার দিক থেকে মানে পেছন ঘুরে দাঁড়িয়ে এরকম জায়গায় আমি, ও যদি এইদিকে ঘুরে আমাকে দেখতে পায় সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আমাকে চালান করে দেবে। আমি, ও তো এরকম দাঁড়িয়ে আছে, আমি এরকম সোজা যেতে যেতে টাক করে ঘুরে গেছি, ঘুরে ছাতাটা বগলে নিয়ে একেবারে দৌড়ে বাড়িতে চলে এসেছি। দরজা খুলে ঢুকেছে, ঢুকে দেখে হাঁপাচ্ছে, এত জোরে দৌড়েছে, আর শর্টকাট রাস্তা দিয়ে এসছে। যদি আবার এরকম মানে এইদিকেও যদি চলে আসে পুলিশ, হ্যাঁ মানে এই দিক দিয়ে আমাদের মেন রাস্তা, আর এই দিকের গলি দিয়েও আসা যায়, একটা পাঁচিল টপকে আসতে হয়, ওই পাঁচিলটা টপকে চলে এসেছি। তো সেই কারণে শর্টকাট রাস্তা দিয়ে এসছে। এবার আমাকে বলছে যে বাবা আর একটু হলে আমাকে ধরে নিয়ে যেত, আর একটু হলে আমাকে ধরে নিয়ে যেত, শুধু এইটাই বলতে পারছে, এত হাঁপাচ্ছে। তারপরে বাইরে বেরিয়ে দেখছে আবার পুলিশ এসছে নাকি পেছন পেছন। তো সেই দিন তো একটা বেশ ভালো অভিজ্ঞতা হয়ে গেছে তো পুলিশে তাড়া খাওয়ার। আমি তো টোটো খেয়ে নিচ্ছি, ওয়াক টক করে তুমি। আমরা কিন্তু গল্প টল্প করছি, মা একদম ফুল ফর্মে ভাঙছে পুড়ছে খেয়ে দিচ্ছি ঠাকা। ফুচকাগুলো পাওয়া যায় না, এদের মশলাটাই এত সুন্দর দেয়, এই জিনিসটা আমরা বাড়িতে বানাতে পারি না। হ্যাঁ, আগের বছর বানানো হয়েছিল, এক্সিলেন্ট হয়েছিল, ফুচকাও ভালো হয়েছিল, মাখাও ভালো হয়েছিল, কিন্তু এই মশলাটা না দিলে যেন ফুচকা সেই টেস্টটা আসে। তাও এবারে মশলাটা ভালো না। আগের বছরও যখন আরেকবার ফুচকা বানিয়েছিলাম, আর তারপরে একবার কিনে খেয়েছিলাম, যখন একটু লকডাউনটা একটু ঠিকঠাক হয়েছিল, মানে মশলাটা কিনে দেওয়া ছিল, ওই মশলাটা এক্সিলেন্ট ছিল, তাই না? হ্যাঁ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দেওয়া ছিল। আছে, কিন্তু এই মশলাটা ওই প্রপোর্শনটা ঠিকঠাক হয়, ওই ফর্মুলাটা কেমিস্ট্রি টিচার জানে না, বুঝলো তো। এ নাও তোমার ফাউ ফুচকা, আসুন আপনার ফাউ ফুচকা।
পাও ফুচকাতে নিয়ে মানে পাও ফুচকাতে নিয়ে বলেছিলে? হ্যাঁ হ্যাঁ দে নাও হাসিটা দেখো শুধু। দে, ও মা কি হচ্ছে? কালকে যখন আফগানি অমলেটটা বানানো শুরু করেছিলাম ঠিক বৃষ্টি এসেছিল আর খাওয়ার সময় চলে গিয়েছিল, আর ঠিক আজকেও তাই হলো। ফুচকা যখন মানে আলু মাখা শুরু করেছিলাম বৃষ্টিটা একটু আসলো, খাওয়া শেষে বৃষ্টি চলে গেল। তো আলটিমেটলি আমাদের ফুচকা পার্টি ওভার। আর ফুচকা পার্টি শেষে এই যে ফুচকা পার্টি দেখতে বসেছে টিভি। তো এখন দেখছে হচ্ছে কি এক্সপিডিশন নাকি ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপিডিশন এইসব দেখবে। যাই হোক, এরই সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছে। আর দেখতেই পাচ্ছ এই যে দেখো পেছনে কতগুলো জামা কাপড়, সব এগুলোকে আবার ভাঁজ করতে হবে। আর এত হেভি হয়ে গেছে খাবার দাবার, মোটামুটি 15টার মতন ফুচকা খেয়েছি। তো সেই কারণে এখন আর এত তাড়াতাড়ি ডিনার করার কথা তো ভাবতেই পারছি না, ডিনারের কথা মাথাতেও নেই, মানে করবো কিনা আদৌ সেটাই হচ্ছে কথা। তো সেই কারণে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, করে বেল নোটিফিকেশনটা অন করে অল করে রেখো, কারণ নোটিফিকেশন যাচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে নোটিফিকেশন যাওয়ার। আর আমরা চেষ্টা করছি যথাসম্ভব মানে নোটিফিকেশন যাতে যায় সেরকম ব্যবস্থা করার, কিন্তু অনেক সময় ইউটিউবের এত প্রবলেম থাকে যে নোটিফিকেশন পৌঁছায় না। তো চলো আজকের মতন টাটা।